হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো? আমি এই তো দুপুরের খাবার রান্না করছি আজকে। এই যে ছোটো মাছ, পিয়ালি মাছ এনেছে, আর চিতল মাছের তেল ঝালা রান্না করব। তার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। ছোটো মাছ রান্না করব আর চিতল মাছের তেল ঝাল রান্না করব আজকে। এটা আবারও মাছ দিয়ে দিলাম কড়াইতে, ভালো করে কমিয়ে দিয়ে বড় মাছটা একটু বেশি করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে লবণ হলুদ দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আধ ঘন্টা পর ভালো করে ভেজে নেব, কারণ লবণ হলুদ দিয়ে মেখে যদি না রাখি তাহলে মাছটা লবণ ঢুকবে না। এই তো মশলা করে নিয়েছি, মশলার মধ্যে আছে টমেটো বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, মাছের ঝোল রান্না করব দেখে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। মাছ ভাজার তেলেই আমি পুরো রান্নাটা করব, মাছ ভাজার। তারপরে এই যে জিরেও, গোটা জিরে দিয়ে দিচ্ছি, ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়নে দিচ্ছি। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, ফোড়ন দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা আছে মশলার মধ্যে। ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন চিনিটা দিয়ে দেবেন। তারপরে একটু লবণ দিচ্ছি, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াই থেকে তেল ছেড়ে আসলে তারপরে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো। একটু মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে না। মাছগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো সব মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে, ঠিক আছে? আমি কিছু মনে করব না। কিরকম দেখতে হয়েছিল। এই যে গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা জল দিলে পরে ভালো হয় না রান্নাটা, তার জন্য আমি আরেকদিকে জল গরম বসিয়ে দিলাম। দিয়ে এখানে আবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে লেগে ধরছে। এর তো গরম জল নিয়ে আরেকটু ভালো করে নেড়ে দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এই তো এখন গরম জল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, পুরোটা জলই আমি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতন জলটা দিয়ে নিলাম। এবার ভালো করে মশলাগুলো যাতে মাছের গায়ে লেগে না থাকে নিয়ে নিলাম, একটু ফুটিয়ে নিলাম। এরপরে গরম মশলা দিলে আর একটু ফুটালে আমার ঝোলটা রেডি হয়ে যাবে। এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রায় রান্না শেষের দিকেই। আমার ঝোলটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। এই তো আমার ঝোল রেডি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।